অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে আমরা দেখব বা জানবো যে আপনি কিভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এই কি কারণে ইউটিউব চ্যানেলটি আপনার ফ্রিজ হয় সেই বিষয়ে কথা বলবো, এবং ফ্রিজ হলে আপনি কি করবেন সে বিষয়েও কথা বলবো। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আপনি প্রথমেই আপনার ইউটিউব সেকশনে আসার পরে এখান থেকে অ্যানালাইটিক্স অপশনটিতে চলে যাবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের ভিউ দেখা যাচ্ছে। এই 28 দিনের ভিউ দেখেই কিন্তু বলা যাচ্ছে যে এই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এখানে ফ্রিজ হওয়ার কারণের মধ্যে কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমি প্রথমে বলি যে এই চ্যানেলটাতে মোটামুটি দীর্ঘদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি। আপনার চ্যানেল যদি ফ্রিজ হয় সেক্ষেত্রে ভিডিও আপলোড দিয়েও লাভ হয় না, আপনাকে ইউটিউব ইমপ্রেশন দেয় না, সেক্ষেত্রে খুব একটা ভিউ আসে না। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে অনলি 28টা ভিউ আসছে। আপনাকে চ্যানেল ফ্রিজ হলে সবার প্রথমে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, তা না হলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, চ্যানেলকে ফেলায় রাখা যাবে না। তো কথা না বাড়ায় এবার বলি কি কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। আপনার চ্যানেলটা ফ্রিজ হওয়ার যে কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ডিভাইস। আপনি যেই ডিভাইসে হোক, সেটা আপনার ফোন, আপনার ল্যাপটপ, ডেস্কটপ, আপনি যেই ডিভাইসটি দিয়ে চ্যানেলটি চালান সেই ডিভাইসটি কিন্তু ইউটিউব মোটামুটি ট্র্যাক করে ফেলে। এখন আপনি যদি ওই ডিভাইসটা দিয়ে দেখা গেল আপনি অন্য ব্রাউজার দিয়ে আপনি আপনার ভিডিওগুলো নিজেই দেখলেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে খুব সহজেই ট্র্যাক করে ফেলবে। আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় ইউটিউব একদম কমাই দিবে, তখন কিন্তু আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। আর এখানে কিন্তু আরেকটা কাজ ইউটিউব করতে পারে, আপনাকে ইনভ্যালিড অ্যাক্টিভিটিস দেখিয়ে আপনার মনিটাইজেশন যদি থাকে চ্যানেলে সেটা নষ্ট করতে পারে। আর যদি মনিটাইজেশন না থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। এইটা একটা কারণ। আরেকটা কারণ দেখা গেল যে আপনি অবশ্যই তো ওয়াইফাই দিয়েই ইউটিউবিং করবেন, হয়তো যারা পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যেই ল্যাপটপটা দিয়ে করতেছেন সেই ল্যাপটপটা অবশ্যই একটা আইপি থাকে। আমরা যে ওয়াইফাই ইউজ করি একটা ওয়াইফাইয়ের আন্ডারে দেখা যায় আমরা কয়েকটা ডিভাইস চালাই। তো আপনি ওই ওয়াইফাইটা ইউজ করে দেখা গেল আপনি আরেকটা ডিভাইস থেকে আপনার ভিডিওটা নিজেই দেখলেন, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব ট্র্যাক করে ফেলবে। আপনি যখন ওই ওয়াইফাইটা দিয়ে ডিভাইস কানেক্ট করছেন, ইউটিউব কিন্তু আপনার ডিভাইস ট্র্যাক করে ফেলছে। এখন আপনি যে কটি করবেন ইউটিউব খুব সহজে বুঝে ফেলবে, সেক্ষেত্রেও আপনার কিন্তু ইমপ্রেশন ইউটিউব কমাই দিবে। আরেকটা কারণ হতে পারে 3 নাম্বার, আমরা অনেকেই সার্ভিস চ্যানেলগুলো কিনি। এই চ্যানেলগুলো দেখা যায় যারা আমাদের কাছে সেল করে তারা কিন্তু দেখা যায় যে একটা আইপি ইউজ করে অনেকগুলো সাবস্ক্রাইব দেয় বা ওয়াচ টাইমটাও তারা এইভাবে দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইউটিউব খুব সহজেই ট্র্যাক করে ফেলে যে এটা একটা আইপি থেকে এই ওয়াচ টাইমগুলো আসছে বা সাবস্ক্রাইবগুলো আসছে। তখন কিন্তু ইউটিউব চ্যানেলগুলোকে ইমপ্রেশন দেওয়া অফ করে। আর ইমপ্রেশন যখনই আপনার চ্যানেলে আসবে না, তখনই কিন্তু আপনার চ্যানেলটা সোজা কথায় ফ্রিজ হয়ে যাবে, তখন আপনার কিছুই করণীয় থাকবে না। এখন বলি আপনি কি করবেন। আসলে এটা আমাদের হাতেই নেই। আপনাকে একটাই কাজ আপনি করতে পারেন, নিয়মিত ভিডিও আপলোড। আপনি নিয়মিত নিয়ম করে সপ্তাহে 2টা হোক, 3টা হোক, 4টা হোক আপনি ভিডিও আপলোড করবেন, এবং কোয়ালিটিফুল ভিডিও আপনি আপলোড করবেন, যাতে ইউটিউব ইমপ্রেশন যদি কমায় দেয়, দেখা গেলো 10টা ইমপ্রেশন দিল, সেখান থেকে জানেন 2-1 জন আপনার ভিডিওটা একটু মোটামুটি সময় নিয়ে ওয়াচ করে। এভাবে আপনাকে ভিডিও মেক করতে হবে। এভাবে আপনার ওয়াচ টাইমটা একটু বাড়লে আপনার ইউটিউব কিন্তু যখন ভিডিওটা দেখবে যে মানুষ দেখতেছে, তখন কিন্তু ইমপ্রেশন আস্তে আস্তে বাড়ায় দিবে। তো আপনি এই কাজটাই করতে পারবেন। তাছাড়া আসলে খুব একটা কিছু করার নাই আমাদের হাতে, ওয়েট করতে হবে ইউটিউবের ইমপ্রেশন দেওয়ার জন্য। আর ইউটিউব তো আপনাকে এমনি ইমপ্রেশন দিবে না, আপনাকে ভালো ভালো ভিডিও মেক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, আবার নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।